15 নভেম্বর নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগো, বস্টন, কানেটিকাট সহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র দরদ। মেগাস্টার সাকিব খান অভিনীত জনপ্রিয় ছায়াছবি তুফানের আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় দরদ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। এই প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার নৌশাবা রশিদ এবং রাজ হামিদ বলেছেন, দরদ বায়োস্কোপ ফিল্মসের 48তম পরিবেশনা। আগামী 15 নভেম্বর নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে সহ বেশ কয়েকটি শহরে দরদ মুক্তি পাবে এবং পরবর্তী শুক্রবার 22 নভেম্বর সারা দেশে মুক্তি পাবে ছবিটির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেছেন, দরদ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। তুফানে যেমন মেগাস্টার সাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও সাকিব খানকে দর্শক সেভাবেই লুফে নেবেন। বুধবার নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজ হামিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তো সবকিছু মিলিয়ে যখন একের পর আমেরিকাতে এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেয়, এর জন্য আসলে থ্যাংক ইউ সো মাচ ঠাকুর ভাই, থ্যাংক ইউ। মানে এখানে এই আমার খেয়াল আছে ডুব বোধ হয় না, মোস্তফা স্যার ব্যবস্থা করেছিলেন। তো এইভাবে অনেকেই বাংলাদেশের ছবির প্রতি বাঙালিদের একটা অন্য রকমের দরদ আছে এবং এই দরদটাই হচ্ছে আমাদের মেইন পুঁজি এখানে। এবং আমার মনে হয় এটা দরদ খুবই ভালো করবে। আমি এখন মনে করি যে দরদটা ঠিক সময়ে আমরা রিলিজ দিয়েছি।